আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ। বাংলাদেশ আম্মান দূতাবাস আসছে আকাবা সফরে। তারা আকাবাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দূতাবাসের সেবা প্রদান করবে। বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। কি কি সেবা প্রদান করবে এবং তারা কোথায় কত তারিখে অবস্থান করবে। প্রথমে বলছি তারা কি কি সেবা প্রদান করবে। এমআরপি পাসপোর্ট রিইস্যু, যাদের পাসপোর্টের মেয়াদ নেই, মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তারা পাসপোর্ট রিইস্যু করতে পারবেন। এমআরপি পাসপোর্ট রিইস্যু করার জন্য পাসপোর্টের ফটোকপি, 2 কপি ছবি, মূল পাসপোর্ট এবং আকামা সাথে নিয়ে আসবেন। যারা ই পাসপোর্ট করতে চাইছেন, ই পাসপোর্ট করার জন্য অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর আবেদন সম্পূর্ণ করে আবেদন প্রিন্টের কপি সঙ্গে নিয়ে আসবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে হবে। যদি আপনার পাসপোর্ট আইডি কার্ড অনুযায়ী হয়ে থাকে তাহলে আইডি কার্ডের ফটোকপি সঙ্গে নিয়ে আসবেন। যদি আপনার পাসপোর্টটি জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী হয়ে থাকে তাহলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি সঙ্গে নিয়ে আসবেন। ডিজিটাল জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে আসবেন। তাছাড়াও আপনাদের অন্যান্য যদি কোনো প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার থাকে বা যে কোনো ধরনের পরামর্শ নেওয়ার থাকে অবশ্যই আপনারা দূতাবাসের লোকদের কাছ থেকে নিতে পারেন। আকাবাও তার পার্শ্ববর্তী অঞ্চলের সম্মানী প্রবাসী বাংলাদেশিদেরকে উক্ত স্থান হতে উল্লেখিত সময়ে কনসুলার সংক্রান্ত সেবা গ্রহণের পরামর্শ দেওয়া হলো। এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছেন। জর্দানের আকাবা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদেরকে দূতাবাসের সেবা প্রদান করতে দূতাবাস আম্মান টিম আসছে আকাবা। আগামী 26 এপ্রিল 2025 শনিবার। স্থান আল ফারুক প্রিন্ট, পশ্চিম মাহমুদ বিল্ডিং, নম্বর 62, আইলা গেটের বিপরীতে অথবা নিকটে, আকাবা, জর্দান। আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে স্থান, তারিখ, সময় ভালোভাবে লিখে দিব। আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলেই ডিটেলসে সব কিছু পেয়ে যাবেন। আমি আবারও বলছি, 26 এপ্রিল 2025 রোজ শনিবার। স্থান আল ফারুক প্রিন্ট, পশ্চিম মাহমুদ বিল্ডিং, নম্বর 52, আইলা গেটের বিপরীতে নিকটে, আকাবা, জর্দান। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনার মতো অনেক প্রবাসীরাই আছে যারা হয়তো খবরটা অনেক সময় পায় না। সঠিক খবর না পাওয়ার কারণে তারা দূতাবাসের সেবাগুলোও নিতে পারে না। আপনার একটি শেয়ার হয়তোবা অন্যান্য প্রবাসীদের অনেক উপকারে আসতে পারে। আবারও ধন্যবাদ।